মরে মরে বাপ, নাকের ভিতরে পাইপ দিয়ে সিলাইন খাওয়ায়। আইসে দোয়া কর, হুজুর দোয়া করেন, আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ছোটবেলায় পাঞ্জা লড়তাম দুইজনে, সমান শক্তি দুইজনে, এই হাতে হাতে পাঞ্জা লড়ে না? তাহলে এই 30 বছরের এক যুবকের সাথে কি 5 বছরের পোলা পাঞ্জা লড়ে? সমান সমান শক্তির দুইজন কাছাকাছি পাঞ্জা লড়ে না? তো মরার দায়িত্ব, মৃত্যুর দায়িত্ব হলো আজরাইলি রাতে, যে আজরাইল কোটি কোটি বাহাদুরে শোয়াই ফেলাই দেয় বালিশ ছাড়া, সেই আজরাইলের দায়িত্ব মৃত্যু। আর আজরাইল ওর মারে মারবে, আর ওর মা সেই আজরাইলের সাথে পাঞ্জা লড়তেছে, নাকের মধ্যে পাইপ ঢুকানো, উস্টাই চাই রয়েছে, পাঞ্জা লড়তেছে। তা কি অবস্থা? আপনার মা জেতবে না আজরাইল জেতবে? ভাব কেমন মনে হয়? এই পাঞ্জায় জেতবে কে? ভাষা শেখেন, জেনারেল পড়ে আকাশে উড়িয়ে গেলেও এই সমস্ত গুলো আপনি পাবেন না খুঁজে। এগুলো ভর্তি হবে আলেমদের কাছে। কতক্ষণ? সেদিনকে আমার বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র বলতেছে, হুজুর আমি বুখারী শরীফের তর্জমা কিনবো, আমি তাফসীর কিনবো, কোনটা কোনটা কিনবো? কোরআন শরীফ তর্জমা। আমি বললাম তুমি একখানও কিনবা না, তুমি 2খান বাংলা বেস্তেজর কিনবা। ওই বাংলা বেস্তেজর পোলাপানের পড়া, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি বড় তা বলবো না? আমি বলবো ওর কিচ্ছু বুঝবা না, অবস্থি আলিব্বা উর্দু উর্দু ফার্সি পড়িয়া ক্লাসে পার করিয়া 12 বছর উস্তাদের কাছে যাইয়া সামনে বসিয়া উস্তাদের কাছে বোঝা লাগবে, নইলে তোমার সামনে এমন এমন হাদিস আসবে যে হাদিস, 2টা হাদিসের ভিতরে বিরোধ, ওই বিরোধ তুমি সমাধান করতে খুঁজে পাবা না। ওর সমাধান করতে তোমার আরো 10 খান পড়া লাগবে, সেই 10 খান তোমার কাছে না থাকার কারণে তখন তুমি বিভ্রান্ত হয়ে যাবা, তুমি জাকির নায়ক হয়ে যাবা, তুমি এইরকম ডাক্তার আর ডক্টর হয়ে যাবা, কোরআন হাদিসের কিচ্ছু বুঝবা না। বুঝতে হবে উস্তাদের সামনে বসে এই সমস্ত ক্রিটিক্যাল মাসালা, এটা আপনারা একা একা কখনো বই পুস্তক দেখে বুঝবেন না, ওর মধ্যে যাবেনই না। আমরা যেটা বলে দেব ওইটার পর আমল করবেন, আমরা যেটা বলে দেব ওইটার পর আমল করবেন। আমরা দুনিয়া পড়ি টড়ে প্লেটে করে এনে গুছাই দিছি, এর 3 প্লেট নিয়ে বসে বাড়ি বসে খাবেন। খালি খালি ওই খাটা খাটুন। আর এই পোলাপান তো লেখাপড়া শেষই হয়ে গেছে, কারণ এই বড় বড় টেলিভিশন হাতে নিয়ে গেছে। আর লেখাপড়ায় বাস, লেখাপড়ায় বাস কোন জায়গায় যে জায়গার নাম করলাম না, লেখাপড়ায় বাস। আপনার 2টা চোখ পাহারা দেয় 2টা ফেরেশতা, এই ডান চোখের কাছে একটা ফেরেশতা আছে, বাম চোখের কাছে একটা ফেরেশতা আছে। এই 2টা ফেরেশতার স্বাধীনতা নেই। এই চোখের এই চোখের মাঝখানে প্রায় 1.5-2 মাইল জায়গা না, কত এই একটা আঙ্গুল সময়, ঠিক না? এই চোখের কাছে যে ফেরেশতা, এই চোখের কাছে ফেরেশতা যে কে আছে জীবনও জানে না। ফেরেশতাদের স্বভাব হলো যেখানে তাকে দায়িত্ব দিয়েছে কিয়ামত পর্যন্ত তাকে সেখানে দায়িত্ব পালন করেই যেতে হবে, আল্লাহর হুকুম ছাড়া নড়া খায় যাবে। ডান চোখের ফেরেশতা জানে না বাম চোখের কাছে কে আছে, বাম চোখের ফেরেশতা জানে না ডান চোখের কাছে পাহারা দিচ্ছে কে। আর এই চোখ আমার আপনার চক্ষুকে পাহারা দেয় ফেরেশতা। কানের 2টা ছিদ্রের কাছে 2টা ফেরেশতা আছে, 2টা ফেরেশতা আমার অবিরাম পাহারাদারি করে। বিশ্বাস না হয় আপনি প্রমাণ নিতে পারেন, গবেষণা করলে বেরিয়ে আসবে। অনেক কৃষকরা বা আমরাই বাড়ির ভিতরে ঘরের মধ্যে শুয়ে থাকি, ঘরের ভিতরে কত পোকামাকড় দৌড়ি করে, পোকার স্থান হলো, পোকার ঘর বাড়ি হলো, মাটির ভিতরে গর্ত ফুটো ছিল, পোকা মার করে চলে আসতেছে। কানের এই জায়গাতে পাইয়ে এই জায়গায় আছে দেখে ভালো হয়ে যদি তেল তেলে দিবে হুটু, তাহলে হুটোর মধ্যে ঢুকে বাড়ি ঘর ভালো ঘর। এই জায়গা আসার সাথে সাথে আপনি তো ঘুমাই রয়েছেন, হঠাৎ করে পোকাটা স্টার্টিং ঘুরে যায়, অন্য দিক চলে যাবে। এই ঘুরলো কে? ওখানে একটা ফেরেশতা আছে, ওখানে তোর বাসা এটা না, এ জায়গা ঢুকিস না, ওর সাথে সাথে স্টার্টিং ঘুরে আর একদিক সরাই দেয়, আমি আপনি জানি না। আমার আপনার চোখে অবিরাম চিকিৎসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 চোখের কোণায় 800 ডাক্তার 2 চোখের কাছে আল্লাহ সেট করে রাখছে। আপনি জানেন না, আমি বলেছি মানুষে যখন ঘুমায় মাথার ভিতরে থেকে ময়লা চোখ দিয়ে বের হয়ে আসে। এই ময়লা মাথার ভিতরে আসে, এত বিষাক্ত ময়লা, এটা যদি চোখের মধ্যে থেকে যায় তাহলে চোখের পাওয়ার নষ্ট করে ফেলবে। সকালবেলা আপনি উঠে ঘুম থেকে উঠে কিছু দেখতে পারবেন না। এই ময়লা চোখের ভিতরে আইসা আটকে থাকলে আপনাকে এত ক্ষতি করবে। এই ক্ষতির হাত থেকে বাঁচার
আল্লাহ তাআলা এই চোখের ভিতরে 800 পোকা, এই চোখের মধ্যে 800 পোকা, 1600 পোকা ওখানে বসায় রাখছে। তোমরাই আমার বান্দার চোখ চিকিৎসা করবা। চোখের ভিতরে যত ময়লা বের হবে তোমরা রাতারাত খাইয়ে সাফ করে ফেলবা। তোমাদের জন্য কোনো বিজিএফ কার্ড নাই, সরকার তোমাকে কোনো খাবার দাবার দেবে না, তোমাকে কোনো চাকরি বাকরি নাই, তোমাদের কোনো ইরিগরের ক্ষেত নাই, অন্য কোনো জায়গায় রান্না বান্না হবে না। এই চোখের থেকে বেরোনো ময়লাই তোমাদের রিজিক। এই খাইয়ে বাঁচবা আর ওই জায়গায় এই খাইয়ে খেয়ে আমার বান্দার চোখ চিকিৎসা করবা। একটু বলেন না সুবহানাল্লাহ। এমন করে আল্লাহ পাক অসংখ্য সৃষ্টি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। সবই আমার খাদেম, সবই আমার গোলাম, সবই আমার নিয়ামত। আল্লাহ পাকের অসংখ্য খাদেম দিয়া আমাকে লালন পালন করতেছেন আর সকলকে আমার খাদেম বানাই দিয়েছে। আল্লাহ নবী বলেন খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। সূর্য বানাইছে তোমার জন্য, চন্দ্র বানাইছে তোমার জন্য, বাঘ বানাইছে তোমার জন্য, ভাল্লুক বানাইছে তোমার জন্য, শুয়োরটা বানাইছে তোমার জন্য, কুত্তাটা বানাইছে তোমার জন্য, পোকামাকড় বানাইছে তোমার জন্য, মশামাছি বানাইছে তোমার জন্য, অসংখ্য নিয়ামত বানাইছি বান্দা তোমার জন্য। সবাই তোমার গোলাম, তুমি সবার মালিক, সবার উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো। বাগদানে ধরে জেলে আটকা রাখতে পারো, হাতি নাড়ে ধরে শিকল দিয়ে বেঁধে রাখতে পারো, গরু ডালাইকে তার বাচ্চারা বেছে বেলায় দিতে পারো, আর গরুর বাচ্চারা রাইকে তার মারে চবইতে খাইতে পারো। এ স্বাধীনতা তোমাকে দিয়েছি, সবাইরে তোমার পরাধীন বানাই দিয়েছি। ও বান্দা, তোমারে বানাইছি একমাত্র আমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে বানাইছি একমাত্র আমারই ইবাদতের জন্য, আমারই গোলামি করার জন্য, আমারই উপাসনা করার জন্য। কাজেই তুমি জেনে নাও আল-লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আরে আমি জাহান্নামকে তৈরি করে রেখেছি বাকবাল্লুকদের ভরবো সেজন্য নয়, হাতি ঘোড়া গাধাদের ভরবো সেজন্য নয়, আমি ফেরেশতাদের জাহান্নাম ভরবো সেজন্য নয়। জাহান্নাম বানাইছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসানদের ভরবো সেই জন্য জাহান্নাম বানাইছি। কারণ তোমাদেরকে দিয়েছি স্বাধীনতা। হামান চাহ ফালিয়ুমিন, এদিকে হামান চাহ ফালিয়ুমিন। ঈমানের ব্যাপারে স্বাধীনতা আছে। এ ভাই, আমাদের ঈমানের স্বাধীনতা, ঈমানের গণতন্ত্র। গণতন্ত্র যে দেশে আছে সে দেশে ভোট দেওয়ার আর রাজনীতি করার স্বাধীনতা, এনিম্যাল এভরিবডি, প্রত্যেকটা মানুষের পার্সোনাল আলাদা আলাদা স্বাধীনতা। আমার মনে চাইলে নৌকায় ভোট দেবো, আপনি ঠেকাতে পারবেন না। কথা বল ঠিক না? আমার মনে চাইলে ধানের শিশি দেবো, আপনি ঠেকাতে পারবেন না। আমার এই স্বাধীনতা। যখনই ঠেকাঠেকি শুরু হয় তখনই গণতন্ত্র ধ্বংস হয় আর তখনই দেশের ভিতরে আগুন লেগে যায়। ঠিক না? ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছে। তুমি আমারে মানবা, না মানবা না মানো, তবে আমার দুইটা নাম, একটা নাম রহমান আর একটা নাম রহিম। আমার রহমান নামের আত্মপ্রকাশ আমি দুনিয়ায় ঘটাই, যার কারণে তুমি আমারে না মানলেও খাতি দেই, তুমি আমারে স্বীকার না করলেও খাইতে দেই, তুমি আমারে আল্লাহ না বললেও খাইতে দেই, তুমি আমার নামাজ না পড়লেও খাইতে দেই, আমার বিধান না মানলেও খাইতে দেই। আমার রহমান নামের গুণের ওসিলায় আমি ফিরাউনরেও খাওয়াই, কারুনরেও খাওয়াই, সাদ্দাদরে খাওয়াই, আবু জাহেলরে খাওয়াই, আবু লাহাবরে খাওয়াই, উতবারে খাওয়াই, সাইবারে খাওয়াই, হিন্দুরে খাওয়াই, বুদ্ধরে খাওয়াই, খ্রিস্টানরে খাওয়াই, ইহুদিরে খাওয়াই, যে আমার মসজিদ ভাঙে তারও খাওয়াই, যে আমার মসজিদ কি বলা হয় যে মন্দির বানায় তারও খাওয়াই, কেউ আমি ঠেকাই না, সবার জন্য খাদ্য পরিবেশন করি আমার রহমান নামের ওসিলায়। আর যেহেতু আমি ঈমানের ব্যাপারে গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছি, তুমি মনে চাইলে আমরা মানো, না মানলে না মানো। কতক্ষণ? তবে তুমি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি দুনিয়ায় ভোট দাও, যারে দাও ভোট সে যদি জিতে যায়, যারে ভোট দাও সে যদি জিতে যায়, তাহলে তোমার চেয়ারম্যান জিতলো, তোমার এমপি জিতলো, তোমার প্রাইম মিনিস্টার জিতলো, তুমি মাঠে কাজ করছো, ওই ব্যাপারে তবলিগ করছো, রাতের বেলা বহুত জনের বাড়ি দিয়ে ভোট চাইছো, বহুত জায়গাতে দাওয়া দাবড় খাইছো, কত জায়গাতে ইট পাটকেল খাইছো, সবই নেতার কানে যায়। নেতা যদি জিতে যায় তোমাকে এর বিনিময়ে আলাদা রকম একটু পার্সোনালিটি তার কাছে থাকে, এর বিনিময়ে হাদিয়া তোফা একটু আলাদা থাকে। তোমার ছেলেপেলে গুলোকে যে কোনো কোঠায় একটা চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা নেতা করে, ঠিক না? আর যদি নেতা জানে এই কটা আমার বিদ্রোহী, এই কটা আমার উল্টো পাল্টা করছে, ওরা আমার নামে কুচ্ছা রটাইছে, আর সেই নেতা যদি জিতে যায়, তাহলে যেগুলো কুচ্ছা রটাইছে আর বিরোধিতা করছে, পরবর্তীতে ওই নেতার কাছে চাকরির জন্য গেলে ওকে চাকরি আগে দেবে না? কথা কয় না?
জাটাই যে বড় হয়ে দেবে, কথা কন না কে, বলে দেবে যে তুই আমার ব্রিজের মধ্যে হাঁটবি না, আমার বানানো ব্রিজে উঠবি না, বিদ্রোহ করেছি যার আমার বানানো ব্রিজে উঠবি। এমনই চলতে থাকে। আল্লাহ কয় দুনিয়ার সিস্টেম আমার কাছে, তুমি আমারে মানবা তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওয়ানাদি অনন্তকালের জান্নাত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা তুই আমারে মেনে নে, আখিরাত তো রইছেই রইছে, দুনিয়ায় তোরে কি পরিমাণ শান্তি দেব। আল্লাহ কয় ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, আমার দিক, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও। যদি দুনিয়াবাসী আমাকে বিশ্বাস করে, আমি আল্লাহকে মানে, জোরে বলেন আল্লাহ আছে, জোরে কান আছে, সত্যই আছে, মনের থেকে বিশ্বাস করেন আল্লাহ আছে। আল্লাহ কয় তুমি যদি আমাকে বিশ্বাস করো, ওয়াত্তাকাও, আর আমারে ভয় পাও, আমাকে বিশ্বাস করো, আমারে ভয় পাও, তাহলে তোমার জন্য রয়েছে দুনিয়ার নিয়ামত। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, সব কিছু আমি আল্লাহ তাআলা দরজা খুলে দেব। এর জন্য তোমার মুনাজাত করা লাগবে না, সবে বরাতে কান্দা লাগবে না, সবে কদরে চা লাগবে না, কাবা ঘরের গিলাফ ধরে কান্দা লাগবে না, মৌলবীকে বাড়ি রেখে মিলাদ পড়াইয়া আলাদা মুনাজাত করা লাগবে না, খতম পড়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তুমি শুধু আমাকে ঈমান দাও আর আমারে তাকওয়া দাও, আমারে বিশ্বাস করো, আমারে ভয় করো, আমাকে বিশ্বাস করো, আমাকে ভয় করো, তাহলে আমি কি দেব? কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে একবার ওয়াদা খেলাপ করে, কোনদিন আল্লাহ উল্টো পাল্টা কয়? আল্লাহ নিজেই বলে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি তোকে মতন সিটার বাট পার না যে সকালে একটা খবর বিকেলে আর একটা খবর। আমি আল্লাহ তাআলা কোনোদিনও ওয়াদা খেলাপ করি না। তুই এই দুইটা জিনিস আমারে দে, আমি যা ওয়াদা করছি না দিলি বার আমারে আল্লাহ কইস না, যা ওয়ান টেস্ট একবার ট্রাই করে দেখ, ওয়ান টেস্ট একবার ট্রাই করে দেখ, বিশ্বাস না হয় আশেপাশে একটু নজর করে দেখ। কোন কিছু এখন পিছনের ইতিহাস বলা লাগে না, সব ইতিহাস আল্লাহ তাআলা সামনের পর তৈরি করতেছে, কথা কোন ঠিক? সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস করেন কে? জনগণ ক্ষমতার উৎস, বলেন এই কথা বলেই মার খাইছি। জনগণ ক্ষমতার উৎস। আমার রাজনীতিবিদরা কত কথা যে শিখাই, আমরা মৌলবীরা কইছি কথা ভাবতা বেক্সিটার ভাব আলাদা, মৌলবী কি বুদ্ধি আছে? আমার কোনো বুদ্ধি নাই, কোরআনের থেকে বুদ্ধি এনে যা কইছি মেনে নাও, টিকে থাকবা, মানবা না হেরে যাবা। জনগণ ক্ষমতার উৎস, মুখে বলো না, যুবকরা বলো একটু আস্তে, ভয় লাগে। ক্ষমতার উৎস কে? বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, না খাওয়ায় আল্লাহ, জিতে আল্লাহ, হারায় আল্লাহ। মানুষের কসু হতে পারে না, চোখের সামনে দেখাই ছাড়িয়ে দিয়েছে আল্লাহ তাআলা, ঠিক না? রাজনীতি দিকে নেবেন না, বাস্তব বোঝানোর জন্য বলি, ইতিহাস কব না, নগদ যেটা আছে সেইটা কব। পুরন 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 কোরআন হাদিসটা কিচ্ছা কই, ওই কবে হয়ে গেছে, ওই সময় হুজুরটা ছিল নাকি, আর সে সময় আল্লাহ যাওয়াচ্ছে এমনকি আল্লাহ তাই পারে নাকি? নাউজুবিল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কয় যে ভাষেরটা চলে গেছে বলে মনে করো না, নগদ দেখাই ছেড়ে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সরকারি ক্ষমতা ছিল না, মাত্র 1 ঘন্টা আগেও ছিল না, 40 মিনিট আগেও ছিল না, সরকারি ক্ষমতা। সেনাবাহিনী ছিল না, উঠতে কার কথা? প্রধানমন্ত্রীর কথাই না? পুলিশ ওনার কথায়, বিডিআর ওনার কথায়, র্যাব ওনার কথায়, আনসার ওনার কথায়, নৌবাহিনী বিমান বাহিনী ওনার কথায়, সেনাবাহিনী ওনার কথায়, ছাত্রলীগ ওনার কথায়, যুবলীগ ওনার কথায়, সাধারণ আমলীগ সব ওনার কথায়। এখনো বাংলাদেশে জনসংখ্যায় পার্ট পার্ট করে ভাগ করলে বাংলাদেশে আওয়ামী লীগের সংখ্যা বেশি। সব আমলীগ থাকলো, সেনাবাহিনী থাকলো, সব থাকলো, এত জনগণ থাকলো, আর সেই জনগণ নিয়ে গর্ব করেছে এতদিন, জনগণ ক্ষমতার উৎস। এত জনগণ আর এত অস্ত্র হাতে থাকতি, তাহলে পলানো লাগলো কে? হেরে যা লাগলো কে? লুকাই গেল যা লাগলো কে? বাংলাদেশে থাইকে এখন কথা কতি পারো না কেন?
কে কোন জায়গা আছে কেউ কয়ও না যে আমি আমলিগ। তাহলে জনগণ ক্ষমতার উৎস এই বুলিয়াদ্দিন আওড়াইছো এই কথাটা বলার কারণে আল্লাহ এমন রাগারাগি গেছে, এমন রাগারাগি গেছে, থাক তোর সব জনগণ থাকবে, তোর জনগণ ক্ষমতার উৎস, তোর হাতে ক্ষমতার জনগণ থাকবে, তার ভাগ্যে তুই হেরে যাবি। কয়টা পোলাপান নিরস্ত্র খালি হাতে যে নারায় তাকবীর দিছে, আর কোন পাশে কি এখন দিতে বলেছে। ক্ষমতার উৎসকে ইমাম তৈরি করেন। এখন আসেন, একতরফা বলছি, যারা আমলিগ বিদ্বেষী তারা খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ, চম্মে রজ হয়েছে। এর থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে উপদেশ গ্রহণ করেন। কি বলছি? মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এত থাকা সত্ত্বে সে যখন বলছে জনগণ ক্ষমতার উৎস, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে, বাকি সব দল তার চেয়ে ছোট দল। তোমরাও যদি মনে করো জনগণ ক্ষমতার উৎস, আর সেই প্রভাবে এখন ধরো মারো ভাঙ্গো, দোকান লোটো, হাটঘাট সব জায়গায় মাতুবাড়ি কাড়াকাড়ি করে জবরদস্তি করে নাও, আল্লাহ তাআলা তোমাকে মারবে এর চাইতে অল্প সময়ের ভিতরে, তোমাকে তুলাই দেবে এর চেয়ে অল্প সময়ের ভিতরে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, শিক্ষা নাও একজনের কাছ থেকে আরেকজন। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিশ্বাস করি আল্লাহ আছে, আছে। ইতিহাস বলতে দূরে যাব না, ইতিহাস নতুন তৈরি হচ্ছে। বদরের যুদ্ধে মুসলমান 313 জন। কয়জন? আল্লাহ কয় কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষের পর বিজয় লাভ করতে পারে। কয় কয় ও দেখলাম কত, 3 জন মানুষের 10 জনে দাবর দিল, ওরা দাঁড়ায় থাকতে পারে, এর কলি হয়ে গেল। সে কোয়াবে 1400 বছর আগে। ও হুজুর তুমি ছিলেন সেই সময়? আমাকে কয় আল্লাহ কয় থাক থাক, এবার একটু আয়, এবার একটু দেখ, নগদে ঢাকায় যাই দেখ খেলা কারে কয়। আরো আসেন দোস্ত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত কে দেয়? আমাদের সমকালীন রাজনৈতিক নেতা যারা যে জমানায় ক্ষমতায় থাকে, দেশের সব ফলন দায়িত্ব ওনাদের হাতে নিয়ে নেয়। ভালো ইরিদান করলে এবার আমরা বাম্পার ফলন দিয়েছি, দুদু বাম্পার ফলন উনি দিয়েছে। ধান ভালো ফললো, পরে যখন সিলিয়ার বৃষ্টিতে 12 দিনে ফেলাই দিয়ে গেল, সে শুনি তো বাম পায়ে দিয়ে ফলাইছো, তোমার ডান পায়ে তো জোর ছিল, তো ডান পায়ে দিয়ে ঠেকাও। বাম্পার ফলন দোষ, ডান পায়ে দিয়ে ঠেকাও। শিলি মারিয়ে গেছে, কয়েছে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করে দিয়ে গেছে, এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করব। আল্লাহ কয় পারলি বাইরো, মোকাবেলা করবি, পারলি বাইরো। প্রাকৃতিক দুর্যোগের মালিক কে? ঝড় কে দেয়? টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, এ দানা কানা সব কে দেয়? দানার সামনে সব কানা হয়ে যাও, মারিয়ে টাইরে সাফ করে দিয়ে চলে যায়। যারা মোকাবেলা করে তারা থাকে ঢাকা 14 তলা দালানের মধ্যে, ভূমিকম্প প্রুফ, ঝড় প্রুফ, টর্নেডো প্রুফ, করোনা প্রুফ। বিল্ডিং এও মাস্ক লাগাই দিছে, বিল্ডিং রে পিপি ভরাই দিছে, ওর মধ্যে করোনা ঢুকতে না পারে। রাস্তাঘাটে লোকাল পাবলিকের কাছে কিচ্ছু নাই, তারা মরিয়ে সাইডে সাফ হয়ে যাওয়ার পরে এরপরে উনরা আসে কয়টা পচা সিঁড়ে, পুরন চাল, সিঁড়া খেতা, পুরন কম্বল এনে রাস্তার পাশে ডালিয়ে থুয়ে কয় তোমরা বাক করে খাও, ওরা এনে কামলা কামলি করে আমরা মোকাবেলা করে গেলাম। এই সমস্ত কথায় আল্লাহ তাআলা ভীষণ দুঃখ পায়, ভীষণ দুঃখ পায়। ওয়ালা ইউশরিক ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করো, নিজেকে নিজে তুমি আল্লাহর মধ্যে বাহাদুরি করো। এই মার বয়স 80 বছর, আমার কাছে দোয়া আছে, 80, 85, 90 বছরের মা মরে মরে বাপ, নাকের ভিতরে পাইপ দিয়ে সিলাইন খাওয়ায়। আইসে দোয়া কা হুজুর দোয়া করেন, আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ছোটবেলায় পাঞ্জা লড়তাম, 2 জনে সমান শক্তি, 2 জনে এই হাতে হাতে পাঞ্জা লড়ে না? তাহলে এই 30 বছরের এক যুবকের সাথে কি 5 বছরের পোলা পাঞ্জা লড়ে? সমান সমান শক্তির 2 জন কাছাকাছি পাঞ্জা লড়ে না? তো মরার দায়িত্ব, মৃত্যুর দায়িত্ব হলো আজরাইলি রাতে, যে আজরাইল কোটি কোটি বাহাদুরে শোয়াই ফেলাই দেয় বালিশ ছাড়া, সেই আজরাইলের দায়িত্ব মৃত্যু। আর আজরাইল ওর মারে মারবে, আর ওর মা সেই আজরাইলের সাথে পাঞ্জা লড়তেছে, নাকের মধ্যে পাইপ ঢুকানো, হুসটাই চাই রয়েছে, পাঞ্জা লড়তেছে। তা কি অবস্থা? আপনার মা জিতবে না আজরাইল জিতবে? বাপ কেমন মনে হয়? এই পাঞ্জা জিতবে কে?
ভাষা শেখেন, জেনারেল পড়ে আকাশে উড়িয়ে গেলেও এই সমস্ত গুলো আপনি পাবেন না খুঁজে। এগুলো ভর্তি হবে আলেমদের কাছে। কতক্ষণ? সেদিনকে আমার বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র বলতেছে, হুজুর আমি বুখারী শরীফের তর্জমা কিনবো, আমি তাফসীর কিনবো, কোনটা কোনটা কিনবো, কোরআন শরীফ তর্জমা। আমি বললাম তুমি একখানও কিনবা না, তুমি দুইখান বাংলা বেস্তেজর কিনবা। বাংলা বেস্তেজর পোলাপানের পড়া, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি বড়তা পড়বো না। আমি বলবো ওর কিচ্ছু বুঝবা না, অবস্থি আলিব্বা উর্দু উর্দু ফার্সি পড়িয়া ক্লাসে পার করিয়া 12 বছর উস্তাদের কাছে যাইয়া সামনে বসিয়া উস্তাদের কাছে বোঝা লাগবে, নইলে তোমার সামনে এমন এমন হাদিস আসবে যে হাদিস দুইটা হাদিসের ভিতরে বিরোধ, ওই বিরোধ তুমি সমাধান করতে খুঁজে পাবা না। ওর সমাধান করতে তোমার আরো 10 খান পড়া লাগবে, সেই 10 খান তোমার কাছে না থাকার কারণে তখন তুমি বিভ্রান্ত হয়ে যাবা, তুমি জাকির নায়ক হয়ে যাবা, তুমি এরকম ডাক্তার আর ডক্টর হয়ে যাবা, কোরআন হাদিসের কিচ্ছু বুঝবা না। বুঝতে হবে উস্তাদের সামনে বসে এই সমস্ত ক্রিটিক্যাল মাসালা, এটা আপনারা একা একা কখনো বই পুস্তক দেখে বুঝবেন না, ওর মধ্যে যাবেনই না। আমরা যেটা বলে দেব ওইটার পর আমল করবেন, আমরা যেটা বলে দেব ওইটার পর আমল করবেন। আমরা দুনিয়া পড়ি টড়ে প্লেটে করে এনে গুছাই দিছি, এর 3 প্লেট নিয়ে বসে বাড়ি বসে খাবেন। খালি খালি ওই খাটা খাটুন। আর এই পোলাপান তো লেখাপড়া শেষই হয়ে গেছে, কারণ এই বড় বড় টেলিভিশন হাতে নিয়ে গেছে। আর লেখাপড়ায় বাস, লেখাপড়ায় বাস কোন জায়গায় যে জায়গার নাম করলাম না, লেখাপড়ায় বাস, তাও সমান বাস না, আহিয়ালা বাস। তখন দোস্ত সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহরে বিশ্বাস করেন, আল্লাহরে ভয় পান। এদিক তাকান, নবী বলেন মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। এই এদিক, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় করে না সে মানুষকে ভয় করে না। কতক্ষণ? যে আল্লাহরে ভয় করে না সে ভয় করে না বিদায় দাড়ি কাটে, আল্লাহরে ভয় করে না বিদায় নামাজ পড়ে না, আল্লাহরে ভয় করে না বিদায় জেনা খায় জেনা করে, আল্লাহরে ভয় করে না বিদায় মদ খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল, আইল ঠেলে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জনগণের মার মারিয়ে খায়। বাংলাদেশের চোকালারা ভাত পায় না, এই দেশের টাকা নিয়ে কানাডারে বাড়ি বানায় দেয়। কানাডা চেনেন? কানাডা, এই দেশের টাকা দিয়ে কানাডারে বাড়ি বানায় দিচ্ছে, চোকালারা ভাত পায় না। যার আল্লাহর প্রতি ভয় আছে এই অন্যায় করতে পারে? কথা বলেন পারে?